কল্যাণ ব্যানার্জির কনফিডেন্স লেভেলটা একবার ভাবুন। উনি বলছেন নাকি বাংলার একমাত্র এমপি যে 90% কাজ করেছে, তাহলে বাকিরা? হুগলির তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জির বক্তব্য, জিতব খুব ভালো ভোটে, 1.5 লাখ ভোটের উপরে জিতব। আমি পশ্চিমবঙ্গের একমাত্র সাংসদ যে টাকা খরচা করেছি এবং 90% কাজ করেছি। আগে আপনাদেরকে শোনাই কি বলছেন কল্যাণ ব্যানার্জি। জিতবো খুব ভালো ভোটে, আমি তো আগেই বারবার বলেছি, একই কথা আপনারা প্রতিদিন প্রশ্ন করেন, আবার একই কথা আমাকে প্রতিদিন উত্তর দিতে হবে। 1.5 লাখ ভোটের ওপরে বেশি জিতবো, ব্যাস। হ্যাঁ, তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, আমি কাউকে বড় ছোট করতে যাই না। উনি জানেন না তাই জন্য বলছেন, উনি জানতে হবে তো, উনি জানেন না তাই জন্য বলে বেড়াচ্ছে। আমি হচ্ছি ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর এমপি যে ইন্টারেস্ট সহ নিজের ফান্ড, তারপর হচ্ছে অন্যান্য এমপিরা খরচা করতে পারে না তাদের ফান্ড, এই যে টাকাগুলো তার সঙ্গে যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট সহ 3 বছরে 18 crores পেয়েছি। 2 বছর তো পাইনি, 18 crores পেয়েছি। 18 crores খরচা করে, শুধু খরচা না, তার 90% খরচা মানে কাজ হয়ে গেছে। এদিকে এবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলা থেকে কোনো আসনে লড়াইয়ের জন্য আবেদন জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উনি বলেন যে উনি এখানে একটা ঘর করে থাকুন না, একটা কাজ করুন, এখনো সময় রয়েছে। উনি তো একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতেই পারেন বাংলা থেকে, বারাণসীতে কেন? সেক্ষেত্রে তো দুটো কেন্দ্র রয়েছে, যে কোনো একটা থেকে প্রতিদ্বন্দ্বিতা করুন নরেন্দ্র মোদী। সরাসরি চ্যালেঞ্জ কল্যাণের। কি বলছেন কল্যাণ, শোনাবো। প্রধানমন্ত্রী যে কত বড় অভিনেতা সবাই জানে, প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষের মানুষকে ভুল বুঝিয়েছে সবাই জানে, প্রধানমন্ত্রী যে বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছে সবাই জানে, প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষে একটা ভীতির সঞ্চার করেছে, একজন ড্রাকোনিয়ান সরকার চালাচ্ছে, এটা সবাই জানে। অর্থাৎ চিন্তা করেন না, উনি থাকুন, ওরা এখানে ঘর টর করে থাকুন না, উনি একটা কাজ করলেন না, এখনো তো সময় আছে, উনি একটা এতে কন্টেস্ট করে দিন না, এখানে থেকে কন্টেস্ট করুন, বেনারসে কেন? আসন্ন লোকসভা ভোটের জন্য বাংলায় প্রায় 15টি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে তার টানা কর্মসূচির আয়োজন করা হয়েছে বিজেপি নেতৃত্বের তরফে, সেটাও জানানো হয়েছে। টানা কর্মসূচির মাঝে বাংলায় এসে থাকারও সম্ভাবনা রয়েছে তার। বাংলায় এখনও 2টি আসনে প্রার্থী দেওয়া বাকি বিজেপির। সেই বিষয় নিয়ে এবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আসলে বাক্যবাণে কল্যাণ বরাবরই সিদ্ধহস্ত। আর সিপিএম প্রার্থী দীপশিতা ধরকে তিনি নাম না করে মিস ইউনিভার্স বলেও কটাক্ষ করেছিলেন। ডোমজুর বিধানসভার অন্তর্গত লিলুয়ার চকপাড়া আনন্দনগর অঞ্চলে সেই সময় প্রচার করছিলেন তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী। বাইরের গরমকে কার্যত উপেক্ষা করেই পায়ে হেঁটে কখনো তো কখনো হুটখোলা গাড়িতে প্রচার করেন এবং জনসংযোগ সারতেও তাকে দেখা যায়। কল্যাণ ব্যানার্জির সঙ্গে ছিলেন অপর কল্যাণ, তিনি হলেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ। এলাকায় ঢাকি সহযোগে জনসংযোগ করে প্রচার করেন তিনি, এলাকার সাধারণ মানুষের সঙ্গেও কথাবার্তা বলেন। এরপর হুটখোলা জিপ থেকে বক্তব্য রাখতে গিয়ে ওই কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপশিতা ধরকে নাম না করে মিস ইউনিভার্স বলে কটাক্ষ করেন কল্যাণ। দিন কয়েক আগে দীপশিতা ধর বিদায়ী সাংসদকে মিস্টার ইন্ডিয়া বলে কটাক্ষ করেছিলেন। এবার তার পাল্টা উত্তর ফিরিয়ে দিলেন কল্যাণবাবু। তিনি রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে বলেন যে তিনি সারা দেশে পৃথিবীতে ঘুরেছেন কিন্তু ঘাসের ওপর শিশির বিন্দু দেখেননি। তিনি ঘাসের ওপর শিশির বিন্দু মিস্টার ইন্ডিয়াকে দেখেছেন। শোনাবো আপনাদের কল্যাণ ব্যানার্জির কথা। আমি শুনলাম যে কোন একজন নাকি আমাকে মিস্টার ইন্ডিয়া বলেছে। তো আমার একটা কবিতার লাইন মনে পড়ছে, জানেন, সেটা বলি। বহুদিন ধরে বহু ক্রস করে বহু অর্থ ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই দুচোখ মিলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। তো মিস ইউনিভার্স দেশ বিদেশ সমস্ত ঘুরে বেরিয়েছে।
ইউনিভার্স। তো মিস ইউনিভার্স ঘুরে বেরিয়ে শ্রীরামপুরে এসে মিস্টার ইন্ডিয়াকে দেখতে পেয়েছেন উনি দেখতে পেয়েছেন। ওনার সারা জীবনে ঘাসের ওপর শিশির বিন্দু দেখার সৌভাগ্য ওনার এইখানে হয়েছে, মিস ইউনিভার্সের এখানে হয়েছে। কল্যাণ ব্যানার্জির কনফিডেন্স লেভেলটা একবার ভাবুন। উনি বলছেন যে উনি নাকি একমাত্র এমপি যিনি 90% কাজ করেছেন। তাহলে বাকিরা? তৃণমূলের কল্যাণ ব্যানার্জি তার বক্তব্য যে জিতবেন খুব ভালো ভোটে, 1.5 লাখের ওপর তিনি জিতবেন। একমাত্র তিনি পশ্চিমবঙ্গের সাংসদ যিনি টাকা খরচ করেছেন এবং 90% কাজ করেছেন। কি বলছেন কল্যাণ ব্যানার্জি শোনাবো। ভালো ভোটে, আমি তো আগেই বারবার বলেছি, একই কথা আপনারা প্রতিদিন প্রশ্ন করেন, আবার একই কথা আমাকে প্রতিদিন উত্তর দিতে হবে। 1.5 লাখ ভোটের ওপরে বেশি জিতবো, ব্যাস। হ্যাঁ, তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, আমি কাউকে বড় ছোট করতে যাই না। উনি জানেন না তাই জন্য বলছেন, উনি জানতে হবে তো। উনি জানেন না তাই জন্য বলে বেড়াচ্ছে। আমি হচ্ছি ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর এমপি যে ইন্টারেস্ট সহ নিজের ফান্ড, তারপর হচ্ছে অন্যান্য এমপিরা খরচা করতে পারে না তাদের ফান্ড, এই যে টাকাগুলো তার সঙ্গে যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট সহ 3 বছরে 18 crores পেয়েছি। 2 বছর তো পাইনি, 18 crores পেয়েছি। 18 crores খরচা করে, শুধু খরচা না, তার 90% খরচা মানে কাজ হয়ে গেছে। এদিকে এবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলা থেকে কোনো একটা আসনে লড়ার জন্য আবেদন জানালেন কল্যাণ। তিনি বলছেন যে উনি এখানে একটা ঘর করে থাকুন না, একটা কাজ করুন, এখনো সময় আছে। উনি একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করুন না, বাংলা থেকে, বারাণসীতে কেন? সেক্ষেত্রে রাজ্যের 2টি আসনে প্রার্থী দেওয়া বাকি থাকায় ওই 2টি কেন্দ্রের মধ্যে একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করুন। কি বলছেন কল্যাণ ব্যানার্জি শোনাবো। প্রধানমন্ত্রী যে কত বড় অভিনেতা সবাই জানে, প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষের মানুষকে ভুল বুঝিয়েছে সবাই জানে, প্রধানমন্ত্রী যে বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছে সবাই জানে, প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষে একটা ভীতির সঞ্চার করেছে, একজন ড্রাকোনিয়ান সরকার চালাচ্ছে, এটা সবাই জানে। অত চিন্তা করার নেই, উনি থাকুন, ওরা এখানে ঘর টর করে থাকুন না। উনি একটা কাজ করলেন না, এখনো তো সময় আছে। উনি একটা এতে কন্টেস্ট করে দিন না, এখানে থেকে কন্টেস্ট করুন, বেনারসে কেন? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।